বছর না কত বছর আমি শুনেছি আর কি, কত বছর উনি ইবাদত করছে। করার পরে এক সময় উনি মারা গেল আর আল্লাহ বলবেন যে ওনাকে, উনি তো ইবাদত করছে না, উনি নেন এই লাশটাকে, ফেরেশতাদেরকে আদেশ করবেন এই লাশটাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। এটা বললে ওনার মনে একটা আসবে, মানে অহংকার একটা কিছু আসবে যে আমার আল্লাহ দয়া কেন হবে এখানে, আমি দিনটায় 24 ঘন্টা আল্লাহর ইবাদত করলাম আর আল্লাহর দয়ায় আমি জান্নাতে যাব। তখন বলছেন না আল্লাহ, আমি আপনার দয়া যাব না, আমি দিন ইবাদত করছি, আমার ইবাদতের উসিলায় আমি জান্নাতে যাব, আমার ইবাদতের কারণে আমি জান্নাতে যাব। তখন আল্লাহ বলছে তাই বুঝি, ঠিক আছে, তাহলে এক কাম করো, তুমি যত ইবাদত করছো তোমার সকল সওয়াব এক পাল্লায় রাখো, আর আমি তোমাকে দুইটা চোখ দান করছি, দুইটা চোখের মধ্যে একটা চোখ আরেক পাল্লায় রাখো। তখন এই দুইটা চোখের মধ্যে একটা চোখ আরেক পাল্লায় রাখছে, আরেক পাল্লায় রাখছে, আর মিনিটের মধ্যে ওই চোখের পাল্লাটা ভারী হয়ে গেল, আর ওরা সকল আমল পাতলা হয়ে গেল। তারপরে কি হলো, বললো এখন তো তুমি ঠকে গেছো, এখন তোমার যুক্তি অনুসারে এখন তুমি কি হয়ে গেছো, এখন তুমি, তোমার সওয়াব নাই, তাহলে তুমি এখন জাহান্নামী হয়ে গেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। ফেরেশতাদেরকে বললো যাও ওদেরকে, ওকে জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহর কাছে আবার পড়ে গেল, সেজদায় পড়ে গেল, কাকুতি মিনতি শুরু করলো, আল্লাহ আমি বুঝতে পারলাম আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আসলে এই পৃথিবীতে যত ইবাদত